রাতের আধারে বাড়ির সামনে পড়ে থাকে কাপড়ের কাপড়, সঙ্গে আতর, সাবান আর একটি হুমকির চিরকুট। এজন্য সরাসরি মৃত্যুবার্তা। ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে আমিনুল ইসলামের বাড়িতে ঘটে এরকম চাঞ্চল্যকর ঘটনা। সকালে যখন আমি ঘুমোতে উঠার আগে দেখি যে মানুষ হৈশিক্কর করতে আসে, তো হৈশিক্কর কেন করে? যখন হৈশিক্কর করে তখন আমি ঘুমোতে উঠে দেখি যে সবাই বলতে আছে যে এখানে কাফনের কাপড় রাখছে। তো এরপরে এখানে আসার পর দেখি যে আসলে কাফনের কাপড় রাখছে, সব কিছু রাখা হয়েছে। পরে আমি চেয়ারম্যানের জানাই এবং এলাকা মেম্বারের জানাই এবং চৌধুরীর জানাই। চৌধুরী এসে দেখছে, দেখার পরে আমার আইসা দিই যে সরাসরি এটার মধ্যে অনেক কিছু আছে। সেটা হলো সাবান এবং আতর আছে, গোলাপ জল আছে, একটা সিডি আছে। ভুক্তভোগীর অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে এই ভয়ঙ্কর হুমকি। রাতের আধারে রেখে যাওয়া হয় কাপড়ের কাপড়, যেন জানিয়ে দেওয়া হয় মৃত্যু খুব কাছেই। এই ঘটনায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছে পুরো পরিবার। নিরাপত্তা চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা। আমাদের এই গড্ডা আমার ভুঞ্জামাই আমার করে দিছিল। তো এই গড্ডা করানোর সময় আমার মাঠ থেকে 20 লক্ষ টাকা নিচ্ছে। এটা এলাকার মানুষের, তো বাড়ির মানুষ সবাই জানে। নেওয়ার পর আমার বলছে যে দলিল দিব কে, আমাকে দলিলটা দেয় নাই। না দরকার না, আত্মীয় স্বজন বলছে যে আমি বিদেশের তো নাইতে আসি, আওয়ার পর আমি তোর দলিল দেবো। এটা করতে করতে আজ 8 থেকে 9 বছর হয়ে গেছে। 9 বছর পরে আমার দলিলটা দেয় নাই। না, কালকে আবার বডি সহ দাও সহ 2টা দাও বডি সহ আইসে, এনে কাম বন্ধ করে দিচ্ছে আমার মারার জন্য। কারণ আমার এই জায়গাটা তো কিনা, তা আমি এই জায়গাটার মধ্যে ঘর করি, সেই ঘর করতেই দিব না। তাকে আমি 5 লক্ষ টাকা দিতে হবে, না হলে আমি এই জায়গার মধ্যে ঘর করতে পারবো না। এইভাবে সে আজকে 2-3 দিন ধরে 1 সপ্তাহ পর্যন্ত খাইলে হুমকি দিতে আছে। আমি মেম্বার জানাই, চেয়ারম্যানের জানাই, চৌধুরী আইতে আছে, দৈনিক আইয়ে দৈনিক যায়। কালকে আমাদের যখন দাওলে মানে দৌড়াদৌড়ি করছে, আমি ঘরের মধ্যে আসলাম। পরে 5-6 জন চৌধুরী আইসে, চেয়ারম্যানের জানার পরে চৌধুরীরা কাম দেয় যে এইভাবে বন্ধ করে রাখছে। এরা লাঠি লুটি লিয়ে বয়ে রয়েছে। পরে হেরা আমার উদ্ধার করে বাজারে নিয়েছে। বাজার আমি চেয়ারম্যানের জানাইছি। চেয়ারম্যান হলো আমাকে কালকে হুমকি দিচ্ছে। সেটা হলো একজন হলো আক্তার, সুজন এবং তার ভাই সুজন, শুভ এবং আনোয়ারা, এই 4 জনের। তবে অভিযুক্তদের দাবি জমি তাদের, তবে এই রহস্যজনক ঘটনার সঙ্গে জড়িত নয় তারা। জমি হইলো আমরা জমি আমরাই নিজেরা দিচ্ছি। আগে আমার বাসা 2 বছর ছিল, যখন টাকা পয়সা ছিল না, তখন একটু টাকা পয়সা হওয়ার পর আমার বাপা তুই এনে থাক, থাকার পরে যদি টাকা পয়সা সবসময় বেশি হয়ে যায় তারপর তুই এখান থেকে চলে যায়। তখন যদি না হয় তার মানে কোনো ঘর করা যাবে না। আগে জমি হইব, মাপ হইব, জমি করা হইব, তারপরে যায় কি এরপর ঘর করা হইব, এর আগে কোনো ঘর করা হইব না। কাপড়ের কাপড় ঘিরে তৈরি হওয়া এই রহস্য, কবে মিলবে এর সমাধান? এখনই সেই প্রশ্ন ঘুরছে সবার মনে।